स्वागत माई यूट्यूब चैनल माई ब्लग बाट आज के करছি লাউ চিংড়ি করার জন্য আমি উপকরণ করছি। প্রথমে লাউটাকে সেদ্ধ করেছি, তারপরে কড়াই তেল দিয়েছি, একটা হাতে তেজপাতা আর একটা পেঁয়াজ। আমি ওটাকে পেঁয়াজটাকে ছুলে রেখেছি। এই যে তেজপাতাটা, পেঁয়াজটা, এটা তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়িটাকে প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়িটা ধুয়ে রেখেছি, প্রথমে ভাজবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চিংড়িটা এখন ভাজছি, লাল করে ভাজবো চিংড়িটাকে। তারপরে চিংড়িটা যে ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমি চিংড়িটা ভেজে নিলাম, একটু হালকা হালকা লাল হয়ে গেছে। যেই চিংড়িটা হালকা হালকা লাল হয়ে যাবে আমি চিংড়িটাকে, দেখুন বেশ সুন্দর কালারটা হয়ে গেছে, ব্রাউন কালারটা হয়ে গেছে, ব্রাউন কালারটা হয়ে এসছে, এবারে লাল হয়ে গেছে। আবার কড়াইতে আমি তেল দিলাম, তারপরে কড়াইতে যে চিংড়িটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কড়াইতে তেল দিয়ে আমি কড়াইতে যে তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করবো জাস্ট। তারপরে তার মধ্যে আমি দিয়ে দেবো এই যে মশলা পেস্ট করে রেখেছি, আদা রসুন জিরে, পেঁয়াজটা কাটলাম, তেজপাতা। উপকরণ করার জন্য চিংড়ি মাছটাকে ভেজে রেখেছি, লাউটাকে সেদ্ধ করে রেখেছি। এই তেলটা গরম হওয়ার ওয়েট করবো। আমি ওটার মধ্যে তেজপাতাটা টুকরো করে দিয়ে দেবো, তেজপাতাটা টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজটা ভাজবো, একটু বেশ ভালো করে ফ্রাই করব। আমি পেঁয়াজটা ব্রাউন হওয়ার আশায় বসে থাকবো, জাস্ট হয়ে যাবে তাড়াতাড়ি, লাল হয়েই যাবে পেঁয়াজটা। তার জন্য একটা টমেটো হাতে নিলাম, যে আপনারা টমেটো দিতেও পারেন, টমেটো নাও দিতে পারেন, টমেটো দিলে ভালো হয়, টমেটো দিলে একটু স্বাদটা ভালোই আসবে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটাটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে মশলাটাকে আমি ফ্রাই করছি, ঠিক আছে। তারপরে বাকি মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। জিরা গুঁড়ো দিলাম আমি এর মধ্যে, জিরা গুঁড়োটা দেওয়ার পর আপনার আন্দাজ করে জিরা গুঁড়োটা দিতে হবে, কতটা লাগবে কতটা না, হ্যাঁ। তারপরে জিরা গুঁড়োটা দিয়ে একটু হালকা হালকা করে আবার আমি ফ্রাই করছি। তারপরে ওর মধ্যে দেবো আমি লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পারবেন স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। তারপরে ওইটা জাস্ট আমি একটু ভাজতে ওটার মধ্যে আমি দিয়ে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে কীভাবে ফ্রাই করছি। ফ্রাই করতে করতে আমি ওর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরা তো আপনারা দেখেছিলেন, প্রথমে জিরা দিয়েছিলাম, তারপর লঙ্কার গুঁড়োটা দিলাম। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি একটু মিক্স করছি, ওটাকে জাস্ট মিক্স করা নিয়ে হয়ে গেলে তেলটা ছেড়ে দেবে, মশলার মধ্যে তেলটা নিজেই ছেড়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন আমি হলুদ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম। তারপর আবার আমি ফ্রাই করছি, কেন ওই মশলা দেওয়ার পর একটু ফ্রাই করলে ভালো হয়, সব মশলাটা জমবে না, মিক্স হয়ে যাবে। তারপরে আমি ওর মধ্যে নুন দিয়ে দিলাম, আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করলাম ওর মধ্যে। নুনটা দেওয়ার পর আমি ওর মধ্যে আবার একটু মিক্স করে দিলাম, হ্যাঁ। নুনটা দেওয়ার পর মশলাটা আপনি দেখতেই পাচ্ছেন শুকিয়ে আসছে কড়াইয়ের তেলটা, একটু আমি হালকা মশলার জলটা দিয়ে দিলাম, ভাজতেই থাকলাম। তারপরে ভাজতে ওটার মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে, জাস্ট এবারে আমি একটু নাড়াচাড়া করলাম, টমেটোটা কেটে এর মধ্যে অ্যাড করে দেব, কেন তাহলে টমেটোটা গলে ওর মধ্যে অ্যাড হয়ে যাবে একেবারে। তারপর টমেটোটা দেওয়া হয়ে গেল, আমি এখন টমেটোটা রেডি করছি, জাস্ট হয়ে গেলে টমেটোটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন টমেটোটা দিয়ে দিলাম ওর মধ্যে, টমেটোটা দিয়ে আমি আবার মিক্স করছি। টমেটোটা গলার অপেক্ষা করব যাতে একটু গলে যায়, কেন একটু গলে গেলে ভালো হবে। এই যে টমেটো গলে এসছে, টমেটো অবশ্যই তাড়াতাড়ি গলে যায়, গরমের মধ্যে থাকলে বা নুন দিয়ে দিলে টমেটোটা এরমই গলে যায়। আমি আবার ওটা মিক্স করে মশলাটাকে ভালো করে ফ্রাই করলাম, ওর মধ্যে চিংড়িটাকে আমি এবার অ্যাড করে দিলাম,
চিংড়িটাকে ওর মধ্যে অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন কিভাবে চিংড়িটা মশলাটা প্রথমে ভেজে নিয়ে তারপর চিংড়িটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে চিংড়িটা ভাজলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর যেন কালারটা এসছে। লাউটা না দিলেও চলবে, জাস্ট মনে হচ্ছে চিংড়ি মাখা, বেশ দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, এটা যা লাগবে না গরম ভাত দিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন, দেখেছেন, এই যে দেখুন কি সুন্দর মিক্স হয়ে গেছে মশলাটা। লাউটা না দিলেও ভালো লাগবে, কিন্তু এটা চিংড়ি মশলা হয়েছিল। আমি ওর মধ্যে একটু হালকা জল দিয়ে ভাজলাম। তারপরে এটাকে একটু মশলাটা দিয়ে মিক্স হয়ে গেলে আমি লাউটা সেদ্ধ করে রেখেছিলাম, আলু লাউ এটাকে দিয়ে দিলাম। আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে মিক্স করবো এবারে লাউটার সাথে। দেখছেন, এইভাবে মিক্স করে দিতে হবে ভালো করে। বেশ মিক্সটা করা হয়ে গেলে আমি ওর মধ্যে এখন জাস্ট আমি মিক্স করছি, ওর মধ্যে তারপর আমি একটু হালকা জল অ্যাড করব, যেহেতু আমি লাউটা সেদ্ধ হয়েই গেছিলো। লাউটা সেদ্ধ হওয়ার পর আমি চিংড়িটা দিলাম। চিংড়িটা দেওয়ার পর আমি ওর মধ্যে একটা হালকা এই কারণে জলটা দেব, যাতে মশলার গন্ধটা বা চিংড়িটার সাথে ভালো করে মিক্স হয়ে যায়।